বানাচ্ছি পাস্তা, দেখাচ্ছি প্রসেসগুলো। আমি একটা দেখাচ্ছি কতটা গলেছে, আর দেবো আমি পেঁয়াজ রসুন, এটাকে দেখাচ্ছি কতটা গলেছে। ফুটে যাওয়ার পর কিন্তু ছেঁকে নিতে হবে, নয়তো কিন্তু ওই গরম জলের মধ্যে থাকলে ওগুলো গলে যাবে। এরকম করে ছেঁকে ছেঁকে অবশ্যই আমার এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক পাস্তাটা এইরকমভাবে গলবে, এরকমভাবে দেখবে যে দাবালে যে একদম সফট হয়ে গেছে এরকম, কিন্তু একদম গলে ফ্যাটও হয়ে যাবে না, আবার শক্তও থাকবে না। দিয়ে দেবো কড়াইতে 4 চামচ তেল, আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন কুচি, আর এটা একটু বেশ ভাজা ভাজা হবে। তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো, তারপরে দেবো মেয়োনিজ। ব্যাস, এবার এটা একটুখানি নরম হয়ে আসবে, তারপর আমি পাস্তাগুলো দেবো আর দেবো মেয়োনিজ দিয়ে করবো আজকে। আর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো, বেশ অনেকটা মেয়োনিজ সঙ্গে খানিকটা জল, এটাকে ভালো করে ফেটিয়ে তারপর আমি এটা ভালো করে গোলানো হয়ে গেছে। সাথে দেবো একটুখানি মশলা, এই যে এরকম এই মশলাগুলো। ম্যাগির মধ্যে যে মশলাগুলো ছিল সেখান থেকে 2টো পাউচ দিলাম, আর তোমরা অরিগ্যানো দিতে পারো বা আলাদা মশলা থাকলেও দিতে পারো। লাস্ট ফিনিশিং একটুখানি চিনি, কয়েকদিনা চিনি না দিলে টেস্টটা কমপ্লিট হবে না। পাস্তা রেডি অ্যান্ড সার্ভ।